শুরু করতে যাচ্ছি প্রিকাস্ট ফাইল। প্রিকাস্ট ফাইলে আসলে আমাদের যে প্রিকাস্ট ফাইলের জন্য আমাদের প্রিকাস্ট ফাইলটা টিম্বার ফাইলে অনেক সময় হয়ে থাকে। তো এটার জন্য আসলে আমরা যে এসপিটি ভ্যালু ব্যবহার করি বা এসপিটি ভ্যালু যে রিকমেন্ডেশন হলো 15 থেকে 20 পাইতে হবে মিনিমাম। আসলে অ্যাকচুয়ালি এটা হলো থাম্বনেল, এটা কিন্তু ডিজাইন, এটা কিন্তু আমাদের বিএনপিসিতে বলা নাই, আমরা এভাবে প্র্যাকটিস করে আসতেছি আর কি। এটা হচ্ছে আর হয়তো ভালো কোনো রেফারেন্সও থাকতে পারে। তাহলে এটা হলো আমাদের 15 থেকে 20 মানে এসপিটি রিকোয়ারমেন্ট আর কি, মিনিমাম এই রেঞ্জ আর কি। তো এরপর হলো আমাদের অ্যাডভান্টেজ। এখন আমাদের প্রিকাস্ট ফাইলের সুবিধা কি? প্রিকাস্ট ফাইলের সুবিধা হলো আমার প্রিকাস্ট ফাইলে আমাদের যে স্ট্রেংথ দরকার সেটা আমরা কিন্তু গেইন করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। কীভাবে আমরা প্রিকাস্ট ফাইলটা আমরা আগে থেকে তৈরি করতে করে রাখি, এতে করে আমরা আমাদের প্রয়োজনীয় স্ট্রেংথ আমরা চাইলে 5000 পিএসএ, সাপোজ আমি 5000 পিএসএ এর কনক্রিট ব্যবহার করলাম, 72 গ্রেডের স্টিল ব্যবহার করলাম, মানে ম্যাটেরিয়ালসের স্ট্রেংথ বাড়িয়ে আমি কিন্তু পাইলের স্ট্রেংথ বাড়াতে পারি। এরপর ড্রাইভিং প্রসিডিউর ইজি, বিভিন্নভাবে প্রিকাস্ট ফাইলটা ড্রাইভিং করা যায়। এরপরে কোয়ালিটি কন্ট্রোল, প্রিকাস্ট ফাইলের কোয়ালিটি কন্ট্রোল করাও কিন্তু আমাদের জন্য খুবই মানে সহজ আর কি, যেহেতু আমরা আগে থেকে যে কোনো পরিবেশে মানে একটা ভালো একটা পরিবেশে তৈরি করতে পারি সেটা সেজন্য। এরপর ডিসঅ্যাডভান্টেজ আছে, আউটসাইড স্ট্রাকচার রিমেইন ভেরি রিস্কি, মানে আমাদের যদি এটা হ্যামারিং করে যদি পুশ ইয়ে করা হয় ফাইলটাকে, তাহলে এটা ভাইব্রেটিং হয়, বা হ্যামারিং করে না ঢুকালেও যদি হাইড্রোলিক জ্যাক পুশের মাধ্যমে ঢুকানো হয় অথবা অন্য আদার কোনো প্রসেসে ঢুকানো হয়, তাও কিন্তু যদি এটার ক্লোজলি কোনো স্ট্রাকচার থাকে তাহলে সেটার জন্য একটু ক্ষতিকর। এরপর সাউন্ড পলিউশন হয়, এটা একটা আরেকটা ইয়া। নাম্বার অফ ফাইল বের করা আগের মতোই, আগের সেম ফর্মুলা। এরপরে স্ট্রাকচারাল ডিজাইন অফ প্রিকাস্ট ফাইল, এই যে স্ট্রাকচারাল ডিজাইন এটা বিএনপিসিতে নাই, এটাই প্র্যাকটিস করা হয়, আমি এখানে এটা ইয়ে করছি। তো স্ট্রাকচারাল ডিজাইন আমাদের রেইনফোর্সমেন্ট রেশিও স্কয়ার বা রেক্টেঙ্গুলার কলামের জন্য আমরা 1% ব্যবহার করি। এখন এই 1% আসলে কি মিন করে? মনে করেন আপনার 10 একটা পাইল আছে, তাহলে 10 × 10, আর এটার মধ্যে আপনার রেইনফোর্সমেন্ট দিবেন হলো 1%, তাহলে 1% টোটাল গ্রস সেকশনাল এরিয়ার 1% করবেন, 10 এর 1%, তাহলে 1% হলো 1/100, 1/100 দিয়ে দিলেন, তাহলে 1 মানে 1 ইঞ্চি স্কোয়ার, 1 ইঞ্চি স্কোয়ার মানে হলো আপনার পয়েন্ট, আপনি যদি 16 মিটার রড ব্যবহার করতে চান 0.31, তাহলে এখানে আপনার আসতেছে হলো এই 4টা রড দিতে হবে 16 মিটার, এটা হলো মিনিমাম আর কি। ওকে, তাহলে এইভাবে এরপর 100 ড্রপ দিতে হয় আমাদের প্রিকাস্ট ফাইলে। আপনারা জানেন যে প্রিকাস্ট ফাইলে আমাদের দুই প্রান্তে বেশি স্ট্রেংথ দরকার, কারণ এক প্রান্তে আমাদের পুশ করা হয় বা হ্যামারিং করা হয়, সেখানে আমাদের বেশি স্ট্রেংথ দরকার। সেখানে যদি স্টিল কম থাকে তাহলে সেটা আমাদের মানে ফেল করতে পারে। যার কারণে আমরা L/5 ডিস্টেন্সে, বোথ ফেসের L/5 ডিস্টেন্সে আমরা 100 টপ ব্যবহার করি। সেই 100 টপটা হলো আমাদের 4টা 16 মিটার অনেক সময় ব্যবহার করি, বা আরও মানে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করি। টাইবারি স্পেসিং হলো আমাদের L/5 ডিস্টেন্সে হলো, মানে বোর্ড ডিরেকশন থেকে L/5 ডিস্টেন্স হলো আমাদের 4 ইঞ্চি, আর মিডিয়াল জোন হলো আমাদের 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এভাবে আমরা ব্যবহার করি। তো আশা করি আপনারা, এটা ছিল আমাদের আসলে একটা প্রিকাস্ট ফাইল স্ট্রাকচার। আসলে প্রিকাস্ট ফাইলটা আমাদের বেশি ব্যবহার করা হয় হলো ইয়ের মধ্যে, সরকারি প্রজেক্টগুলোতে ব্যবহার করা হয়। আমরা ইয়েতে বেসরকারি যে প্রজেক্টগুলো সেগুলোতে আমরা কম করি। তো আমাদের আর যেটা বাকি থাকে সেটা হলো পাইল ক্যাপ ডিজাইন। তো পাইল ক্যাপটা আমরা সেফে ডিজাইন করব, তো সেটা আমি নেক্সট পর্বে শুরু করব। ওকে।